আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বিএনপিকে নিয়ে চতুর্মুখী চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত শুধুমাত্র বিএনপিকেই ক্ষতি করবে না, এই চক্রান্ত বাংলাদেশকে ক্ষতি করবে, এই চক্রান্ত বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতি করবে। মূলত বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, মূলত বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক। জাতীয়তাবাদ সবার ভিতরেই আছে, বাংলাদেশের সবার ভিতরেই আছে। আপনি বিএনপি করলে যে জাতীয়তাবাদী হয়ে যাবেন ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হলো বাংলাদেশের প্রতি আনুগত্য থাকাটাই হলো আপনার জাতীয়তাবাদ। এটা শুধুমাত্র বাঙালিদের ক্ষেত্রে না, যেই কোনো রাষ্ট্রের ক্ষেত্রে এই ব্যাপারটা এমন। যে কোনো রাষ্ট্রের জনগণ তার রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকাটাই হলো সেই দেশের জাতীয়তাবাদ। তো বাংলাদেশের জাতীয়তাবাদ হলো বিএনপি। এখন বিএনপিকে নিয়ে চতুর্মুখী চক্রান্ত শুরু হয়েছে। দেখেন, গতকালকে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে গেছে 50 লাখ টাকার চাঁদাবাজি নিয়ে। 50 লাখ টাকা একজন সাবেক এমপির কাছ থেকে চাঁদা দাবি করেছে আপনার সমন্বয়ক, কোনো এক কেন্দ্রীয় সমন্বয়ক বা সমন্বয়ক না, উনি এনসিপির কেন্দ্রীয় নেতা। তো এই ব্যাপারটা নিয়ে গতকালকে থেকে আজকে সারাদিন পর্যন্ত তোলপাড় চলতেছে। আবার গতকালকে চিটাগাংয়ের একজন সমন্বয়কের 10 লাখ টাকা চাঁদা দাবির একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। আজকে সারাদিন ভর আপনার এই চাঁদাবাজি নিয়েই মানুষ আসলে আলোচনা সমালোচনা করতেছে বা এর থেকে মুক্তির পথ খুঁজতেছে। এর মাঝে দেখেন 3 ইঞ্চি নামক, না জানি ওর নাম কি, উস্কানি ভট্টাচার্য। আচ্ছা, উস্কানি ভট্টাচার্য আছে বিএনপির পিছে পড়া। সে কিন্তু আজও পর্যন্ত কোনো এই আপনার এনসিপির চাঁদাবাজ, জামাতি চাঁদাবাজ, মানে তার অ্যাঙ্গেলের কোনো চাঁদাবাজকে নিয়ে সে কিন্তু ভিডিও করে নাই। কিন্তু এই ভিডিওগুলো বা অডিওগুলো যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতার নামে, কেন্দ্রীয় নেতার কারণে ফাঁস হতো বা বিএনপি কোনো কেন্দ্রীয় নেতা যদি এসব চাঁদাবাজিতে যুক্ত থাকতো, তাহলে দেখতেন পিনাকি 50 হইতে 60টা ভিডিও তৈরি করতো কেন্দ্রীয় নেতাদেরকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে। তো কথা হলো, সে কেন এই ছোটোখাটো ব্যক্তিদেরকে নিয়ে কথা বলবে? ছোটোখাটো ব্যক্তি বলতে এনসিপির এই ছোটোখাটো চাঁদাবাজদেরকে নিয়ে কথা হলো, ওরা ব্যক্তি ছোট, কিন্তু ওদের চাঁদার পরিমাণ ছোট না। চিন্তা করেন, 10 লাখ টাকা চাঁদা আনছে, আরও 40 লাখ পাওনা, মানে 50 লাখ টাকা চাঁদা দাবি করছে একজন ব্যক্তির কাছ থেকে, একজন সাবেক এমপির কাছ থেকে, আওয়ামী লীগের স্বৈরাচারের একজন সাবেক এমপির কাছ থেকে। তো এদেরকে নিয়ে সে ভিডিও তৈরি করবে না, কারণ কি? ওখান থেকে পিনাকি ভাগ পায়। এনসিপির চাঁদাবাজদের কাছ থেকে পিনাকি ভাগ পায়, জামাতের চাঁদাবাজদের কাছ থেকে পিনাকি ভাগ পায়।